হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। তো তোমাদের সকলকে আমাদের ইউটিউব চ্যানেল নীল সুপ্রিম এডুকেশনে স্বাগত জানাই। তো আজকের ভিডিওটা হতে চলেছে ইউপিএস মানে ইউনিফাইড পেনশন স্কিম সম্পর্কে। চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, ভিডিওটা লাইক করো এবং শেয়ার করো। তো এই পেনশন স্কিম সম্পর্কে তোমরা এখনো পর্যন্ত যারা যারা ক্লিয়ার নও ব্যাপারটা, তোমাদের এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের পুরো ব্যাপারটা সংক্ষেপে মূল বিষয়বস্তুটা, এই পেনশন স্কিমের মূল বিষয়বস্তুটা তোমাদেরকে ক্লিয়ার করে দেবো। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। দেখো, এই পেনশনটাকে চারটে সিস্টেমে ভাঙা হয়েছে। কেমন সেই চারটে সিস্টেম আমরা দেখে নিই, কী কী সিস্টেম আছে। দেখো, এখানে আছে অ্যাসিওর্ড পেনশন, অ্যাসিওর্ড ফ্যামিলি পেনশন, অ্যাসিওর্ড মিনিমাম পেনশন, আর আছে ইনফ্লেমেশন ইন্ডেক্সেশন। দেখো, অ্যাসিওর্ড পেনশন প্রথমে যেখানে বলা হয়েছে তোমাকে কিন্তু মিনিমাম 25 ইয়ার্স অফ সার্ভিস কমপ্লিট করতে হবে। মানে তোমাকে কেন্দ্র সরকারের হয়ে কিন্তু তোমাকে 25 বছর সার্ভিস কমপ্লিট তোমাকে করতে হবে। এটা মানে মিনিমাম ক্রাইটেরিয়া যে তোমাকে 25 বছর সার্ভিস কমপ্লিট করতে হবে। এবং 25 বছর তুমি যদি সার্ভিস কমপ্লিট না করো, তাহলে মিনিমাম কত বছর আমি কমপ্লিট করলে পেনশনটার মধ্যে আমি পড়বো? দেখো, তুমি যদি 10 বছর মানে মিনিমাম তুমি 10 বছরের কমে হলে কিন্তু হবে না। মানে তোমাকে 10 বছর যদি তুমি মিনিমাম হও, 10 বছরের উপরে হলেও কিন্তু তুমি এই পেনশনটা অ্যাসিওর্ড পেনশনের মধ্যে কিন্তু তুমি পড়বে। মানে মিনিমাম তোমাকে 10 বছর হতে হবে। ওকে, 10 বছর থেকে 25 বছর। দেখো, তাহলে এখানে অ্যাসিওর্ড পেনশনে কি বলা হয়েছে? 50%, মানে তোমার 25 বছর সার্ভিস কমপ্লিট হয়ে যাওয়ার পর, মানে তোমার রিটায়ারমেন্ট হওয়ার যে লাস্ট 12 মান্থ, মানে লাস্ট 12 মান্থে তোমার যে অ্যাভারেজ বেসিক পে থাকবে, ওই অ্যাভারেজ বেসিক পের 50% কিন্তু তুমি পেনশন আকারে কিন্তু পাবে। ওকে, 50% কিন্তু পেনশন আকারে কিন্তু তুমি পাবে। এটা গেছে অ্যাসিওর্ড পেনশনের মধ্যে। ওকে, আর যেখানে বলা হয়েছে অ্যাসিওর্ড ফ্যামিলি পেনশন, মানে যদি চাকরি চলাকালীন যদি ইনকেস কেউ মারা যায়, তাহলে তার ফ্যামিলিতে যে পেনশনার সে 60% করে পাবে তার বেসিক পের। ওই টাইমে তার যত বেসিক পে চলবে, তার 60% করে কিন্তু পেনশন দেওয়া হবে। ওকে, তো 3 নম্বরে গেল অ্যাসিওর্ড মিনিমাম পেনশন, মানে 10,000 পার মান্থ করে দেওয়া হবে। এটা যদি তুমি মিনিমাম 10 বছর সার্ভিস কমপ্লিট করে থাকো, তবেই কিন্তু এইটার মধ্যে তুমি পড়বে। ওকে, দেখা গেল 10 বছর সার্ভিস কমপ্লিট করে তোমার বেসিক পে দাঁড়ালো, ধরো বেসিক পে তো এখানে 18,000 থেকে শুরু হয়, এটা কথার কথা বলছি, এক্সাম্পলের জন্য বলছি। ধরো কারোর 18,000 বেসিক পে হলো, ঠিক আছে? তো 18,000-এর 50% মানে কত? 9,000। মানে এই 9,000 টাকা পার মান্থ কিন্তু দেয়া হবে না। এখানে কিন্তু মিনিমাম তোমাকে পার মান্থ 10,000 টাকা করে পেনশন দেয়া হবে, যদি কি বলেছে মিনিমাম 10 ইয়ার্স অফ সার্ভিস তুমি কমপ্লিট করো। ওকে, তো এটা গেল অ্যাসিওর্ড মিনিমাম পেনশনের ক্ষেত্রে। ক্লিয়ারলি বোঝা গেল। এবার আসছে ইনফ্লেমেশন ইন্ডেক্সেশন, মানে তোমার বছরে যে দুবার তোমাদের যে ডিএ বাড়ে। ওকে, ডিএ বাড়ে তোমাদের, সেই কিন্তু তোমরা কিন্তু ডিএটা কিন্তু তোমাদের যেরকমভাবে বাড়ছিল, তোমরা কিন্তু সেরকমভাবে ডিএটা কিন্তু পাবে। ওকে, পেনশনের সঙ্গে। ক্লিয়ারলি আশা করছি তোমরা সবাই খুব ভালো করে বুঝতে পেরেছো। তো তো চলো, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। ভালো থেকো তোমরা সবাই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং শেয়ার করে দিও। ওকে।